সুন্দর শোনালো কথাটা। অভিক হাসল আবার। রেহান বুঝল না সে কথার মর্ম। ভ্রু কুঁচকাল। সামনে বসা দম্পতি তখন হাসি বিনিময়ে ব্যস্ত। তাদের হাসি বলে দিচ্ছে কতখানি প্রেম তাদের মাঝে, কতটা সুখে আছে তারা। রেহান, ভালো থেকো বলে দ্রুত বিদায় নিয়ে বেরিয়ে গেল। রেহান যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তাহিয়া। চঞ্চল গলায় বলে ফেলল, যাক, চলে গেছে। আমি যে কি ভয় পেয়েছিলাম। অভিক ভ্রু কুঁচকাল। কেন? আপনি আবার যদি আমায় ভুল বোঝেন, এটা ভেবেই আমার অন্তরাত্মা কাঁপছিল। ওর জন্য আমার কোনো এক সময় হালকা অনুভূতি ছিল, সেটা মোহমাত্র, তবে যা সময়ের সাথে কেটে গিয়েছে। আজ ওকে দেখে আমার বিন্দুমাত্র আফসোস হয়নি, শুধুমাত্র আপনার ভুল বোঝার আতঙ্ক চেপেছে। আমার মনে ওর জন্য এক বিন্দু পরিমাণও অনুভূতি নেই। আমার অনুভূতিগুলো আপনিময়। প্লিজ ভুল বুঝবেন না আমায়, আমি ভীষণ কষ্ট পাবো। তাহিয়া অভিকের হাত ধরে করুণ গলায় বলল, মেয়েটা ভয়ে কাচুমাচু করছিল, আর সময়ও ওর কথা ভেবেই নিয়েছিল। কি আনন্দের কথা, মেয়েটা ওকে ভালোবাসি বলেনি, অথচ সব অনুভূতি প্রকাশ করে ফেলেছে। অভিক তাহিয়াকে চোখে হারানোর ভয় দেখতে পেল, যে ভয় একটু আগে নিজের তটস্থ ছিল সেই ভয়। ভয়ের পেছনে সৌন্দর্য থাকে, চমৎকার সৌন্দর্য। এই সৌন্দর্য অভিককে বাকরুদ্ধ করে দিল। কথা বলতে পারল না কিছুক্ষণ। তাহিয়া যদি ওর গলা জড়িয়ে ধরে ভালোবাসি বলতো, তবেও এতটা প্রশান্তি আসতো না যতটা ছোট্ট ওই স্বীকারোক্তিতে ছিল। অভিকের মনে পড়ে না শেষ কবে এতটা খুশি হয়েছিল সে। আগে ভয়ে, এখন খুশিতে খাবার নামলো না গলা দিয়ে। এই মুহূর্তে একটা কাজ না করলেই নয়। ইশারায় ওয়েটারকে বিল আনতে বলল। ওয়েটার বিল নিয়ে এসে ছটপট ওয়ালেট থেকে টাকা বের করে গার্ডে রেখে তড়িৎ উঠে দাঁড়ালো সে। তাহিয়ার উদ্দেশ্যে ছোট্ট করে বলল, চলো। ভয়ে তাহিয়ার অন্তরাত্মা কেঁপে উঠল। সে ধরেই নিল অভিক ওকে ভুল বুঝেছে, নয়তো খাওয়া ছেড়ে যাওয়ার কথা বলবে কেন? কিন্তু একটু আগে তো হাসছিল। তবে কি শুধুমাত্র তা রেহানকে দেখানোর জন্য? মূলত উনি ভুল বুঝেছেন। গলা শুকিয়ে যাচ্ছে তাহিয়ার, হৃৎপিণ্ড লাফাচ্ছে, শরীর কাঁপছে। হারানোর ভয়টা এতটাই গ্রাস করে ফেলেছে ওকে। অভিক আগে আগে হাঁটা ধরল, তাহিয়ার হাত ধরল না। চোখে সর্ষে ফুল দেখল তাহিয়া। এই মুহূর্তটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অভিকের প্রতি ওর অনুভূতি কতটুকু, অভিকের ভাবনার সাথে কতটা জুড়ে আছে সে, অভিকের ভাবনা কতটা ইফেক্ট করে ওকে। দুই পক্ষীর আগে কথা বলা বন্ধ করা রাখা যায়, কিন্তু এক পক্ষীর আগে কি দূরে থাকা যায়? যদি অপর পক্ষের অনুভূতি পরিপূর্ণ হয় তবে কি থাকা যায়? বিরহ মেনে নেওয়া যায়? লোকটা যদি এখন ভুল বুঝে দূরে সরে যায়, তখন কি করবে ও? লোকটা অভ্যাসে পরিণত হয়েছে, নিত্য রুটিনে ওকে লাগবেই। রাগিনী বিরহ সইতে পারবে না, একেবারেই না। চোখ দিয়ে অশ্রু গড়ালো আবেগে তাহিয়ার। কলেজ থেকে আসার সময় রেস্টুরেন্টে নামার আগে অভিক দরজা খুলে দিয়েছে। আগে তাহিয়া উঠে বসেছে, তারপর অভিক বসেছে পাশে। অথচ এখন লোকটা ওর অপেক্ষা না করে নিজেই উঠে বসে গেল। দরজাটা অবধি খুলে রাখল না। সন্দেহগুলোকে সত্য প্রমাণিত হতে দেখে ডুকরে কেঁদে উঠল তাহিয়া। গাড়িতে উঠে কান্নামাখা গলায় বলল,